আরজিকর কাণ্ডে তিলোত্তমার দ্রুত বিচারের দাবিতে নৈহাটির নাগরিক সমাজের মিছিলে বুদ্ধিজীবীদের সাথে হাঁটলেন সাংসদ পার্থ ভৌমিক। আপনারা এই খবর দেখছেন জনপ্রিয় পোর্টাল চ্যানেল সোশ্যাল মিডিয়া আরবান টাইমসে। মহন্ত দাশগুপ্তর খবরে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, বেশি করে শেয়ার ও লাইক করবেন। আপনারা জানেন যে আরজিকর হাসপাতালে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় আপনার আমার ঘরের একটি ভয়ঙ্কর নির্যাতন করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা আমাদের নৈহাটির নাগরিক সমাজ আজকের মিছিলের দাবি এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তার বা তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার বাড়ির তিলোত্তমা, আপনার বাড়ির তিলোত্তমা, নৈহাটির তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমারা আমাদের এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকুক না কেন তার বা তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমার বাড়ির তিলোত্তমা, আপনার বাড়ির তিলোত্তমা, নৈহাটির তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমারা যেন সবাই নিরাপদে থাকে। আপনারা জানেন যে আরজিকর হাসপাতালে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনা। দেখি একটু সাইড দিন। নিচু কর না, দ্রুত বিচার চাই। এটা মনে রাখা দরকার। অনেকদিন আগে নিচু কর না। আরে মমতা লোক তো মোবাইল লুকছে। পথে বেরিয়েছিলেন, তারপরেও প্রায় 1.5 মাস হয়ে গেল, কিন্তু এখনো লোকটা ঢোকাও। যে বা যারাই জড়িত থাকে তার বা তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৃষ্টান্তমূলক শাস্তি। আমার বাড়ির তিলোত্তমা, আপনার বাড়ির তিলোত্তমা, নৈহাটির তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমারা যেন সবাই নিরাপদে। বাঁধিয়ে যাও, বাঁধিয়ে যাও। কি বার্তা দেবেন মিছিলে এবং দাঁড়িয়ে 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 পরের পরিপ্রেক্ষিতে তো আবার সাগর দত্তে সেই একই কাণ্ড ঘটেছে। না, সাগর দত্তে তো তিলোত্তমার কেস হয়নি। ডাক্তারদের মারধর করা হয়েছে। আমরা যেটা চাইছি, প্রায় 2 মাস হয়ে গেল তিলোত্তমার বিচারের জন্য তদন্তই চলছে। তদন্তের অবসান হোক, তিলোত্তমার বিচার হোক। আর দ্বিতীয়, তিলোত্তমার বিচার নয়, তিলোত্তমার কাণ্ডের জন্য যারা অপরাধী তাদের বিচারটা হোক। এটা হচ্ছে 1 নম্বর। দ্বিতীয় হচ্ছে, এই প্রতিবাদ আমরা করছি অনেকদিন ধরে। স্বয়ং মুখ্যমন্ত্রীও বেরিয়েছিলেন, তিনিও পদযাত্রা করেছিলেন। আমরা তারই অনুসরণে এই এতটা বিলম্বের কারণে আমরা আবার নতুন করে বেরোতে বাধ্য হচ্ছি। আর শুধু সাগর দত্ত নয়, বাইরেও খবর পেয়েছি। এগুলোর সাথে তিলোত্তমা কাণ্ডের যে ঘটনা, সেটার মধ্যে পার্থক্য আছে। আমরা চাই যারা ডাক্তার তারা নিরাপত্তার মধ্যে কাজ করুন, এবং অপরাধী যারা তাদের যেন বিচার। আগামীকাল তো শুনানি আছে, কি আশা করছেন? আবার ডাক্তাররা কর্মবিরতি রেখেছে, কি বলবেন? আগামীকাল থেকে ডাক্তার আমি অভিযুক্ত নেই, আমি বিচার চাইছি, এইটুকু বলতে পারি। নিরাপত্তাহীনতায় ডাক্তাররা ভুগছে। সাগর দত্তের ধুমধুমার কাণ্ড এবং আজকেও ডাক্তাররা পেন ডাউন করে রেখেছে। এটা আমার এখতিয়ার নেই।
আমি ওটা করতে পারি রাঘব চট্টোপাধ্যায় থাকার কথা ছিল। হ্যাঁ, কোনো কারণে হয়তো পৌঁছতে পারে রাঘব আগের দিন ছিল, সেই মিছিলে হামলা হয়েছে, তো কী বলবেন? কোনো কি ধারণা থাকবে? না না রাঘব আজকে আসতে পারেনি এ বলছে আমাদের যে শান্তনু বলুন বলো এই নাগরিক সমাজের মিছিলটা কি বার্তা দেবে নৈহাটিতে? এই মিছিলে তো আগে হামলা হয়েছিল। আজকে 52 দিন হয়ে গেল, এখনও পর্যন্ত বিচার পাইনি আমরা। তাই বিচারের দাবিতে আমরা পথে যেমন আছি, প্রথমেও ছিলাম, আজও আছি, আগামীতেও থাকবো, যতক্ষণ না পর্যন্ত এরকম একটা বিচার আমরা পাচ্ছি। কারণ নৃশংসতার বিরুদ্ধে এই প্রতিবাদে আমরা সবাই ঝাঁপিয়ে পড়েছি। নৈহাটি সবসময় এগিয়ে থাকে। আজকেও আমাদের দেখছেন সমস্ত রাজনৈতিক পরিচয়কে দূরে সরিয়ে রেখে সকলে মিলে আমরা এগিয়ে এসেছি। আমরা যারা 10 জন বিভিন্ন ক্ষেত্রে, শিক্ষকতার ক্ষেত্রে আছি, আমরা নাটকের জগতে আছি, খেলার জগতে আছি, গানের জগতে আছি, সবাই মিলে আমরা এগিয়ে এসেছি। আমরা চাই সমস্ত স্তরের মানুষ প্রতিবাদে সামিল হোক। সামনে উৎসবের মৌসুম শুরু হচ্ছে, কিন্তু আমরা চাই আগামী দিনেও এই প্রতিবাদের জোয়ারটা চলতে থাকুক। এবং আগামীকাল থেকে তুমি পারবে না এতটা হাত তুলুন যতটুকু পারি। না না ঠিক আছে ঠিক আছে এটাকে একটা অঙ্গ হিসাবে চলি। তারাও চাইছে বিচার, আমরা চাইছি বিচার, সবাই আমরা বিচারই চাইছি। আমরা চাই ডাক্তারদের নিরাপত্তা চাইছি, আমরা ডাক্তারের বিচার চাইছি, এবং সকলের সুর এক, সকলের গন্তব্য এক, আমাদের ছোটো বোনের বিচার হোক, আমাদের ছোটো বোনের যে অন্যায় হয়েছে তার একটা প্রতিবাদ হোক। সেই প্রতিবাদে আজকে নাগরিক সমাজ নৈহাটি বুকে এরকম ভিড়ে আসছে পড়েছে। এই নৈহাটির বুকেই এর আগে মিছিল হয়েছিল, সেখানে দুষ্কৃতী হামলা হয়েছিল। দেখুন, সেটা কোথায় কী হয়েছে সেটা নিয়ে আমাদের কোনো বক্তব্য নেই। আমাদের আজকের মিছিল কোথায় কবে কী হয়েছে তার তো কোনো বাস্তবতা নেই। আমরা যে ক্ষেত্রে এগিয়ে এসেছি, আমরা পথে নেমেছি নাগরিক সমাজে, আমরা একসঙ্গে, তখন সেখানে আমরা চাইছি যাতে আগামী দিনে এরকম ঘটনা না ঘটে, একটা সচেতনতা বার্তা আমরা চারিদিকে ছড়িয়ে দিতে চাইছি। আজকের মিছিল কি কারণে, কি বার্তা দেবে? আজকের মিছিলে আমাদের একটাই কথা, সকলের সুর এক, আমার সকলের দাবি এক, আমাদের যে আমাদের ছোটো বোনের বিচার, ছোটো বোনের যে সঙ্গে নৃশংসতা হয়েছে তার বিচার চাই। সেই বিচারের দাবিতে আমরা সকলে মিলে আজকে পথে নেমেছি, এবং আগামী দিনে আমরা এই পথেই থাকবো যতক্ষণ না পর্যন্ত আমরা বিচারটা হচ্ছে। এই ধরনের ঘটনা ভবিষ্যতে না ঘটে এবং আমাদের মেয়েরা যে সুরক্ষিত থাকে সেই চেষ্টা আমরা করে যাবো। এটা আমাদের দায়িত্বের মধ্যে। বিভাজন তৈরি হচ্ছে, আমরা ওরা কাম্য নয়, একদমই কাম্য নয়। এটা তো আমাদের যদি দাবি এক থাকে, তো এই বিভাজনটা কেন? সমাজের সর্বস্তরে বিভাজন করে করে আমরা আজকে অনেক পিছিয়ে পড়ছি। এই বিভাজনটাকে দূরে, আজকে আমাদের বার্তাই ছিল এটা, যে সমস্ত দ্বিধাদ্বন্দ্ব বিভাজনকে দূরে সরিয়ে রেখে আমরা যদি এক হয়ে আজকে আমরা বিচারের দাবিতে পথে নামতে পারি, এটা আমরা চেয়েছি। এবং আজকে দেখুন, সকলে মিলে আমরা এখানে পথে নেমেছি, সর্বস্তরের মানুষ আছে, এখানে কোনো বিভাজন নেই। আপনার নাম? আমার নাম শান্তনু কুণ্ডু। এই মিছিলে আমরা একটা আহ্বায়ক। শিক্ষক কাকা তুমি ওইখান থেকে ভোট খাচ্ছ, যখন আমি যেই ধরছি পথে নিয়ে যাবো। যে আর্যিকর হাসপাতালে একটি অত্যন্ত দুর্ভাগ্যজনক ঘটনায় আপনার আমার ঘরের একটি মেয়ে ভয়ঙ্কর নির্যাতন করে অত্যন্ত নৃশংসভাবে হত্যা করা হয়েছে। আমাদের নৈহাটির নাগরিক সমাজে আজকের মিছিলের দাবি, এই ঘটনার সঙ্গে যে বা যারাই জড়িত থাকতে থাকে তার বা তাদের সম্পূর্ণ নিরপেক্ষভাবে দৃষ্টান্তমূলক শাস্তি। আমার বাড়ির তিলোত্তমা, আপনার বাড়ির তিলোত্তমা, নৈহাটির তিলোত্তমা, রাজ্যের তিলোত্তমা, দেশের তিলোত্তমা যেন সবার নিরাপদ। বাবাজেন মোবাইলটা হারায়নি তো? হ্যাঁ।
সব ছেলে পেলে মিলে গেল গাড়ি করে খুব সুন্দর। আমাকে দেখলেই সুন্দর মনে হয় না? ফোন করে করে পাওয়া যায় না। ঠিক আছে। ভালো তো? বাজার ছিল আগে খাবারের দোকানটা গিরি পেপারটা কোনটা আপনার এখানে তো কি হ্যাঁ এই মোবাইলের ভিডিও কি ছাপা হয় নাকি গো? ভিডিও ছাপা আমি শুনিনি। একটাই চিন্তা। ভালো আছো?
আরে জাস্টিস চাইতে চাইতে তো জাস্টিসকে পূরণও করে ফেললে একদম। গোবর আছে। अरे ये मौके चला गया। তাদের সকলকে নাগরিক সমাজের পক্ষ থেকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে মাইক্রোফোন আমি ফিরিয়ে দিলাম। স্বতঃস্ফূর্ত সাড়া পেয়েছি, আমরা অভিভূত। আমাদের ছোট বোন তিলোত্তমার বিচার চাই, দ্রুত বিচারের দাবিতে আজকে নৈহাটির রাজপথ যেভাবে সকলের পায়ে পায়ে আমরা এগিয়ে এলাম, এটা আগামী দিনে আরো ভাবে ছড়িয়ে পড়ুক এবং আমরা বিশ্বাস করি এবং আশা করি যে দ্রুত এই নৃশংস অপরাধের শাস্তি হবে। এবং আজকে কি বলবেন, আজকে যে এই যে একটা এত বড় পদযাত্রা জাস্টিস চাই সেই নৈহাটি ফেরিঘাট থেকে, নৈহাটিতে আগেও মিছিল হয়েছে, কিন্তু প্রকৃত অর্থে নাগরিক সমাজের মিছিল বলতে আজকেই হলো, যেখানে ডাক্তার, অধ্যাপক, শিক্ষক, বৌদ্ধ গবেষণাগার কেন্দ্রের অধ্যক্ষ, বিভিন্ন শিল্প সাহিত্য সবাইকে মিছিলটা ছেড়ে দিতে বলছি, রাস্তাটা ছেড়ে দিতে হয়। আপনারা মিছিল শেষ হয়ে গেছে, রাস্তা ছেড়ে দিন, গাড়ি আসতে যাচ্ছে, সবাই ছেড়ে দিন, মিছিল থেকে বেরিয়ে যান প্লিজ। রাস্তাটা ফাঁকা করে দিন, মিছিল আমাদের শেষ হয়ে গেছে, রাস্তা ফাঁকা করে দিন সবাই। এবং সর্বাত্মক গাড়ি ঘোড়ার অসুবিধা হচ্ছে, মানুষের অসুবিধা হচ্ছে, রাস্তা ছেড়ে দিন প্লিজ প্লিজ। যাবার মতো আপনারা যাবার মতো আপনারা বেরিয়ে যান, সবাইকে অসংখ্য ধন্যবাদ। রাস্তাটা ছেড়ে দিন প্লিজ। হ্যাঁ তো এই বলো 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 পেছনের ব্যাকগ্রাউন্ডে দেখাচ্ছি, বলো। হ্যাঁ বলো, বলতে থাকো। আজকে যে নাগরিক সমাজের যে মিছিল, প্রকৃত অর্থেই এটা নাগরিকদের মিছিল, যেখানে ডাক্তার, শিক্ষক, যেখানে অধ্যাপক, স্কুলের শিক্ষকরা এবং বিভিন্ন সমাজসেবী মানুষ, প্রতিষ্ঠান, শিল্প সাহিত্যিক তারা যোগদান করেছেন। নৈহাটিতে এর আগেও যেসব মিছিল হয়েছে, আজকেই প্রথম প্রকৃত অর্থে নাগরিকদের সমাবেশটা ঘটলো এবং স্বতঃস্ফূর্ত এবং সফলভাবে হলো। কত মানুষ অংশগ্রহণ করেছে? আমরা তো যা দেখতে পাচ্ছি, মাথা এখন লাখ দেখতে পাচ্ছি না, আনুমানিক তো 2000 হবেই। তা আজকে তো আপনাদের সাংসদ তো গোটা রাস্তাটা পুরোটাই হাঁটলেন। উনি সাংসদ হিসাবে, একজন জননেতা হিসেবে আজকে এই মিছিলে অংশ নিয়েছেন। বলছি এই যে এত বড় এই যে জাস্টিসের এই ব্যাপারটা, এই যে এত আন্দোলন, এত বেশি মানে জাস্টিসের নামে আন্দোলন, সে এত আন্দোলনের মাধ্যমে আবার জাস্টিস ডিলে হয়ে যাবে না তো?
মানে অন্যান্য আন্দোলনগুলো রাজনৈতিক আন্দোলন, অতি বামপন্থী কিছু মানুষ এই আন্দোলনটা নেতৃত্ব দিচ্ছিল এবং এখন এটা আমরা যেটা বিচার চাইছি সেটা হচ্ছে যে সিবিআই হাতে কেস এবং সুপ্রিম কোর্ট হাইকোর্টের সমস্ত মামলাতে অতি দ্রুত আমরা এটা বিচার চাই এবং ন্যায় বিচার চাই। যারা দোষী সে যেই হোক না কেন তার কঠোরতম শাস্তি এবং মৃত্যুদণ্ড আমরা চাইছি। বলছি যে উনি কি বলবেন, আপনি তো একটা টিচার হিসেবে কি বলবেন? না, পরিচয় নিয়ে নিন। হ্যাঁ। সম্পাদক আরসি সাহিত্য পত্রিকা, আপনি? মিলন ঘোষ সম্পাদক আরসি সাহিত্য পত্রিকা। আর এছাড়াও তো আর অন্যান্য দায়িত্ব যাই অনেক কিছু থাকুক, আছে। আজকে আমি একজন শিল্প সাহিত্যিক হিসাবেই যোগ দিয়েছি। আচ্ছা, আর আপনার কি বলবেন? আমি একজন শিক্ষিকা। পাশে একজন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক আছে। হ্যাঁ, অবশ্যই। তো আমরা নাগরিকের সাথে মিলিত হয়েছি, আমরা জাস্টিস চাইছি এবং এত সুন্দর সুশৃঙ্খল মিছিল এর আগে হয়নি। মানে বিচার চাওয়া মানে উশৃঙ্খল নয়, উশৃঙ্খলতা নয়, ঠিক আছে? বিচার চাপতে সুন্দরভাবে আমরা আমাদের বক্তব্য সরকারের কাছে পৌঁছে দিতে চাই। সরকারের কাছে পৌঁছে দিতে চাই। তাই এটা দেরি হচ্ছে কেন তদন্তে? এটা বলুন যে এত এটা তো প্রশাসনের ব্যাপার, ঠিক আছে? সিবিআই হাতে গেছে ব্যাপারটা, ঠিক আছে? আমরা নাগরিক হিসেবে এটাই চাইতে পারি যাতে যত দ্রুত ব্যাপারটা বিচার করা যায়, অপরাধী যেন কঠিনতম শাস্তি পায়। আপনারাও যেখানে আমরাও সেখানে, সকলেই চাইছে যেভাবে বিচার, আমরাও বিচারটাই চাইছি। আচ্ছা, নামটা বলেন আপনার? পূর্ণিমা দাস মিত্র, সদর্থক সাহিত্য পত্রিকার সম্পাদিকা এবং শিক্ষিকা। আপনি কি বলবেন রাষ্ট্রপতি পুরস্কার প্রাপ্ত শিক্ষক? দফা এক দাবি এক, অবয়া বিচার পাক। আমরা পরিষ্কারভাবে বলে দিতে চাই, আমাদের মধ্যে কোনো রকম দ্বন্দ্ব নেই। আমরা প্রথম থেকেই বলে এসেছি যে এর বিচার চাই, বিচার চাই। বিচারটা তো এখন সুপ্রিম কোর্টের হাতে আর সিবিআইয়ের হাতে, কিন্তু আমাদের দাবি বিচার পাক। আমরা সমস্ত নাগরিক সমাজ, শিক্ষক, অধ্যাপক, ডাক্তার, সবাই আমরা আছি, সকলেই আমরা চাইছি অবয়া বিচার পাক। আপনার নামটা বলেন? আমার নাম অশোক কুমার হালদার। বলুন স্যার, কি বলবেন? আপনি একটা टीचर। ना हम तो यही बोलेंगे कि आप कहीं भी रहें तो जो बच्ची के साथ जो घटना घटी उसका हम लोग न्याय चाहते हैं और यह जो मिছিল थी ये समाज के हर एक तबके के लोगों के द्वारा निकाली गई मिছিল थी और पूरी तरह से एक ऐसी मिছিল नागरिक समाज के द्वारा शायद इतनी बड़ी संख्या में, जिसमें कि हमारे समाज के वर्ग के प्रतिनिधि थे, म्यूनसिपलिटी के कॉर्पोरेटर थे, MP थे, सभी लोग थे। तो हम लोग चाहते हैं कि जल्द से जल्द न्याय मिले, क्योंकि न्याय मिलने से क्या होगा कि दूसरे जो इस तरह के अपराधी हैं वो सबसे ज्यादा काम करेंगे और उनके लिए एक रेयरेस्ट ऑफ द रेयर एग्जाम्पल बने। और इसमें क्या होगा कि आप सबको धर पकड़ करके किसी भी तरह हमको जस्टिस मिले, नागरिक के समाज के तरफ से हमारी यही मांग है। ডাক্তারবাবু, আজকে আপনি একটা প্রথিতযশা ডাক্তারবাবু এবং করোনা যোদ্ধা। যে সময় করোনা রুগী দেখতে ভয় পেতেন সেই সময় আপনি চিকিৎসা করছেন এবং আপনার নিজেও করোনা হয়ে গিয়েছিল, তারপর সেরে গিয়ে আবার করোনা রুগী দেখতেন। এই হিসেবে আপনি অনেক সম্মানও পেয়েছেন। আজকে তাদের সাথে হাঁটলেন একটা চিকিৎসক হিসেবে। আর চিকিৎসকের ব্যাপারটা এখানে আছে, জুনিয়র ডাক্তারদেরও আছে। আর কি বলবেন আজকে এই পদযাত্রা থেকে? এই যে আন্দোলন চলছে, জুনিয়র ডাক্তাররা করছে, পশ্চিমবাংলা জুনিয়র করছে, এর সঙ্গে আমরা জনগণরাও একাত্ম হয়ে গেছি এবং আমরাও চাই এই বিচার দ্রুত নিষ্পত্তি হোক এবং আসল অপরাধী যারা তারা যেন ধরা পড়ুক এবং খুব তাড়াতাড়ি বিচার ব্যবস্থায় শাস্তি পায় এবং কঠিনতম শাস্তি, এটাই আমি আশা করি। আমরা তিলোত্তমার বিচার চেয়ে সারা নৈহাটির মানুষ এবং স্বেচ্ছাসেবী বিভিন্ন প্রতিষ্ঠান আমরা সবাই মিলিত হয়েছি। আজকে আমরা আমাদের নৈহাটি রাজীব গান্ধী মেমোরিয়াল সোসাইটিও এখানে উপস্থিত হয়েছে, আরও সমস্ত যত নৈহাটির স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, চিকিৎসক, শিক্ষক, শিক্ষিকা, আমরা সবাই মিলিত হয়ে এই তিলোত্তমার বিচার চেয়েছি। আমাদের সকলেই মিলে আমরা এই আন্দোলনের সাথে
বলছি কি যে বিচার কি আপনারা মনে করেন কি যে বিচার খুব তাড়াতাড়ি পাওয়া যাবে না দেরি হবে? আমরা তো আশা করছি খুব তাড়াতাড়ি বিচার, কিন্তু সিবিআইয়ের হাতে আছে। আমাদের তো সিবিআইয়ের এর আগে যত তদন্ত আমাদের ভালো লাগছিল, ভালো দেই ভালো জায়গায়, সুতরাং কতটুকু তাড়াতাড়ি হবে সেটা আমাদের সন্দেহ আছে। তদন্তের সাথে আমরা মানুষের সাথে এবং ওই মেয়েটির জন্য আমরা দ্রুত তার সমাধান চাই এবং তার বিচার। এবং তদন্তের সাথে সিবিআইকে সময়ও দিচ্ছেন তো? আর সময় তো অনেকদিন সময় নিল, আর কতদিন থাকবে? বলছে আরো ভেতরে অনেকজন ধরা পড়তে পারে, সেই জন্য সিবিআই সময় নিচ্ছে। এটা প্রশাসন সিবিআই বুঝবে, কিন্তু আমরা চাইছি তিলোত্তমার বিচার হোক এবং দ্রুত তার সমাধান হোক এই বিচারে। নামটা বলবেন? শ্রী গৌরচন্দ্র দাস,